হ্যাঁ, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে জীবনে তুমি যদি সফলতা হও তাহলে আপনার মেয়ের সঙ্গ ত্যাগ করতে হবে বা হচ্ছে হারাম রিলেশন ছাড়তে হবে। তো এই কথা প্রেক্ষাপটে আরেকটা ভাই কমেন্ট করছে যে আসলে তারা যারা যে একসঙ্গে রিলেশন করে প্রেম করে 2-3 বছর সম্পর্ক করার পর তারা বিসিএস দিয়ে একসঙ্গে দুজনে ক্যাডার হয়ে যাচ্ছে, অ্যাডমিন ক্যাডার, এডুকেশন ক্যাডার বা হেলথ ক্যাডার, বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে একসঙ্গে। এই সাম্প্রতিক 44তম বিসিএস মনে হয় একসঙ্গে দুইজন রিলেশন করে বিয়ে করছে, দুজনেই ডাক্তার, দুজনেই বিসিএস টিকছে। হ্যাঁ, এরকম হয়েছে, এরকম অনেক নজির আছে যে একসঙ্গে রিলেশন করে প্রেম করে দুজন কেটে হচ্ছে। কিন্তু ওইরকম কি আপনার জীবন সঙ্গী পাইছেন বা ওইরকম? আর তারা কি এগুলা জানে? তারা ওইগুলা ছেলে মেয়ের সঙ্গে রিলেশন করে বা যদিও গ্রামের ছেলে মেয়ের সাথে রিলেশন করে, কিন্তু তাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখছেন, তারা ঢাবিতে পড়ে, তারা বুয়েটে পড়াশোনা করে, বা তারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এরকম তো তাদের এরকম মানসিকতা, মেন্টালিটি কি এই সাধারণ ছেলে মেয়েদের জন্য এই আবেগময় এরকম থাকবে? না, কখনোই না। তাদের মেন্টালিটি অনেক স্ট্রং এবং অনেক একে অপরের প্রতি বিশ্বাস, আন্তরিকতা, একে অপরের প্রতি মানে কি বলবো, হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে বলেন বা ইয়ে করতে। আর যদি আপনি যেটা করতেছেন না, এটা হচ্ছে রিলেশনটা যেটা করতেছেন, সেটা হচ্ছে এটা এমনি আবেগময়। একটা যদি মেয়েকে যদি একদিন শার্ট মারে, তাহলে দেখবেন আপনার সম্পর্ক শেষ। আর ওই মেয়ে যদি আবার মনে করেন আপনার কেরিয়ারে এখন কিছু করতে পারেন না, বেকার অবস্থায় ওই মেয়ের সাথে রিলেশন করছে, এখন ওই যদি মেয়েটা যদি বলে বাড়ির এভাবে, তাহলে দেখবেন যে আপনার সম্পর্ক শেষ। মানে আপনি এতদিন যে কথা বলছেন, টাকা খরচ করেন, সময় নষ্ট করছেন, আপনার কেরিয়ার ধ্বংস করছেন, এটা সব গচ্ছা। সে মেয়ের ফ্যামিলি বুঝবে না, মেয়েও কিছু করতে পারবে না ফ্যামিলি বাইরে, ঠিক এইরকমটা। তবে হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট একটা এরকম ঝোঁক খাওয়া উচিত, যে একটা অ্যাক্সিডেন্ট হওয়া উচিত, যে রিলেশন করলো, করার পর মেয়েটি তাকে ছেড়ে গেল, তখন তার ওই ছেড়ে যাওয়াতে তার ওই কাজটা যদি তার ভিতরে যদি কষ্টটা যেটা, ওটা যদি মোটিভেশন আকারে বা নিজেকে পরিবর্তনের হিসাবে যদি নিতে পারে, তাহলে যে আমি ওই মেয়ে আমাকে ছেড়ে গেল, আমি ওই মেয়েকে আমি আমার বেটার অপশন আমি তাকে দেখিয়ে দিব, যে ও যে চয়েস করছে তার থেকে আমি বেটার হওয়ার চেষ্টা করবো, বা তার থেকে আমি ভালো কিছু করার তাকে দেখাবো যে আমিও পারি। এরকম যদি মনের মধ্যে আন্তরিকতা থাকে বা বিশ্বাস থাকে, বা এরকম যদি পরিশ্রম বা অ্যাপেবিলিটি থাকে, তাহলে বলবো যে প্রেম করা ঠিক আছে। আর প্রেম করে সেগাটা খাইছেন, এটাও বেটার। তবে যে সেগা খায় যে একবারে মনে করে বিড়ি সিগারেট গাঁজা মাঞ্জা খায়, মনে শুই না মানে খায় যে পড়ে থাকবেন, ওইটা জীবন না ভাইয়া। জীবন এটা কিন্তু এটা স্থির তরিত না, এটা হচ্ছে চলতরিত। মানে এটা কখনোই স্থির থাকবে একজনের জন্য, কখনোই এটা বসে থাকবে না। আপনার জীবন দীর্ঘদিতে চলতেই থাকবে। যে ওইরকম যদি ভালো জীবন সঙ্গী পান, তাহলে তো কোনো কথাই নেই, আপনার কেরিয়ারের যাত্রা অবশ্যই সহজ হবে এবং সাথে সফলতার পথও অনেক সুগম হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।